আপনাদের নিশ্চয়ই এখানে যারা মুরব্বিয়ান রয়েছেন আপনাদের মনে রয়েছে 1976 সালের 16ই মে বাংলাদেশে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এই লং মার্চ যখন অনুষ্ঠিত হয় তার পূর্বে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কয়েকটি চিঠি দিয়েছিলেন এবং ইন্দিরা গান্ধীও সেই চিঠিগুলোর প্রত্যুত্তর দিয়েছিলেন। একটি চিঠিতে মৌলানা ভাসানী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনি যে পদ্মা নদীর উজানে যে বাঁধ দিচ্ছেন ফারাক্কা বাঁধ, এই ফারাক্কা বাঁধের ফলে আমার এই বাংলার জীববৈচিত্র্য, আমার বাংলার নদী নালা খাল বিল, বাংলার কৃষি সংস্কৃতি কৃষ্টি ধ্বংস হবে, সেটি আপনি নিজ চোখে এসে দেখে যান, তারপরে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করুন ফারাক্কার উপরে যে আপনি ব্রিজ দিয়েছেন ফারাক্কা ব্যারেজ সেটি থাকবে কিনা। প্রত্যুত্তরে ইন্দিরা গান্ধী বলেছিলেন, মৌলানা ভাসানীকে চিঠিতে লিখেছিলেন যে আমার ইঞ্জিনিয়াররা এটি সার্ভে করেছে এবং দেখেছে যে আপনার কোনো ক্ষতি হবে না। প্রত্যুত্তরে মৌলানা ভাসানী আবার তাকে লিখেছিলেন, তোমার ইঞ্জিনিয়াররা কি বলতে পারবে যে আমার একটি মাছের জন্য, আমার একটি ব্যাঙের জন্য, একটি সাপের জন্য বছরে কত কিউসেক পানি লাগতে পারে? সেই উত্তর দেবার হিম্মত তাদের ছিল না। অর্থাৎ আমি এজন্যই বলছি, সর্বপ্রাণের হক এবং ইনসাফের একটি রাজনীতির সূচনা করেছিলেন সেদিন মৌলানা ভাসানী ফারাক্কা লং মার্চের মধ্য দিয়ে। আমরা এই যে নতুন যুগ সন্ধিক্ষণ এবং নতুন রাজনীতি খুঁজছি, আমরা আমাদের অতীত ইতিহাসের কথা আমরা শুনেছি নানান বক্তাদের কাছ থেকে, কিভাবে আমাদের 47 এসেছিল, কিভাবে এই হিমালয় থেকে সুন্দরবনের যে আমাদের নিজস্ব একটি ইতিহাস বলয় রয়েছে, সেই ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের সুফিরা, আমাদের ফকির সন্ন্যাসীরা কিভাবে বিদ্রোহ করেছিল, কিভাবে ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল, কিভাবে আমরা 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলো আমরা এই দেশের ওলামা মাশায়েখ পীর আউলিয়ারা কিভাবে অংশগ্রহণ করেছিলেন, সেই ইতিহাস বোধ করি কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবার প্রয়োজন হবে না। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষগণ, আমাদের এই যে হাজার বছরের ইতিহাস, এই ভূখণ্ডের ইসলামের নিজস্ব একটি ইতিহাস রয়েছে, এই ভূখণ্ডে ইসলাম নতুন একটি সংস্কৃতি, নতুন একটি রাজনৈতিক পরিভাষা সৃষ্টি করেছে। সেই রাজনীতি আমরা স্বাধীনতার পরে 72 সালের সংবিধানে তার একটি অপমৃত্যু আমরা দেখেছিলাম। সেজন্যই আমরা আজ বলছি, এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেললে নতুনভাবে 24-এ যে আমাদের তরুণেরা আমরা রাজপথে থেকে যে এই যে স্বৈরাচারী ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, আমরা এই নতুন বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাতে চাই না। আমরা নতুন যে যুগ সন্ধিক্ষণ, নতুন যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা প্রাণ প্রকৃতি পালনবাদী রাজনীতি আমরা দেখতে চাই। যে রাজনীতিতে আমাদের যেমনি ভারতীয় আধিপত্যবাদ থাকবে না, ব্রাহ্মণ্যবাদ থাকবে না, সেই রাজনীতিতে সাম্রাজ্যবাদ সামন্তবাদ থাকবে না, ঠিক তেমনি বিদেশি আর কোনো ইসলামের নামে অন্য কোনো অপশক্তি এই বাংলার রাজনীতিতে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। আজকে ওয়াহাবিবাদ, এগুলোই বিদেশি এজেন্ডা। এই বিদেশি রাজনীতির বিরুদ্ধে
আমাদের তরুণেরা রক্ত দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর কিভাবে হয়েছে বাংলার জমিনে আমাদের স্মৃতিভ্রম হয়নি নিশ্চয়ই। 6 মাস আগে আমরা দেখিয়েছি। আবার কোনো বিদেশি বাদ এই বাংলার জমিনে আমরা বরদাস্ত করব না ইনশাল্লাহ। এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ পীর মশায়েকের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই এক পতাকা তলে নতুন যে সম্ভাবনা দাঁড়িয়েছে, নতুন যে রাজনীতির ডাক এসেছে, সেই রাজনীতির পতাকা তলে আমরা সমবেত হয়ে নতুনভাবে আমরা বাংলাদেশ বিনির্মাণ করব, আমরা দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করব। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও সংগ্রাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।